অনেক দিন আগের কথা। সবুজে ঘেরা শান্ত সুন্দর একটি গ্রামে থাকতেন বৃদ্ধা মা সরলা দেবী। তার দুই ছেলে, রঞ্জন আর সঞ্জয়। বড় ছেলে রঞ্জনের স্ত্রী ছিল মালতী। সে ছিল খুবই অহংকারী, হিংসুটে আর অলস। সারাদিন অন্য নিন্দা করত, শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার করত, আর নিজের স্বামীকেও সম্মান করত না। গ্রামের সবাই তাকে অলক্ষী বউ বলতো। অন্যদিকে ছোট ছেলে সঞ্জয়ের স্ত্রী ছিল মেঘলা। সে ছিল শান্ত, পরিশ্রমী আর সবার প্রতি শ্রদ্ধাশীল। ভোরে উঠে বাড়ি পরিষ্কার করত, শাশুড়ির সেবা করত, সবার জন্য ভালোবাসা দিয়ে রান্না করত। গ্রামের মানুষ তাকে লক্ষ্মী বউ বলে ডাক। একই বাড়িতে থেকেও দুই বউয়ের স্বভাব ছিল সম্পূর্ণ আলাদা। মালতী সব সময় ভাবত, মেঘলাকে সবাই এত ভালোবাসে কেন? হিংসায় তার মন জ্বলে উঠত। সে সুযোগ পেলেই মেঘলার নামে মিথ্যা অভিযোগ করত, তাকে অনেক জ্বালাতনও করত। একদিন বৃদ্ধা হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়লেন। মালতী বলল, আমার অনেক কাজ, আমি সেবা করতে পারবো না। এই বুড়োটিকে সেবা করে আমার তো। মেঘলা দিন রাত এক করে শাশুড়ির সেবা করলো, নিজের বিশ্রাম ভুলে ঔষধ খাবার বানালো, মাথায় হাত বুলিয়ে সাহসও দিল। কয়েকদিনের মধ্যেই সরলা দেবী সুস্থ হয়ে উঠলেন। তিনি চোখে জল নিয়ে বললেন, মা, তুই শুধু আমার বউ নয়, তুই আমার মেয়ে। গ্রামের সবাই মেঘলার প্রশংসা করতে আর মালতীর আচরণ দেখে সবাই দূরে সরে যেতে শুরু করলো। এর কিছুদিন পর দুই ভাইয়ের ফসল কাটার সময় এলো। আশ্চর্যজনকভাবে সঞ্জয়ের জমিতে প্রচুর ধান ফল, ঘরে সুখ শান্তি আর হাসি বেড়ে গেল। কিন্তু রঞ্জনের জমিতে নানা সমস্যায় ফলন খুব কম হলো। তখন গ্রামের এক প্রবীণ ব্যক্তি বললেন, যে ঘরে ভালোবাসা, সম্মান আর পরিশ্রম থাকে, সেই ঘরেই লক্ষ্মীর আশীর্বাদ থাকে। আর যে ঘরে হিংসা, অহংকার আর অশান্তি থাকে, সেই ঘর থেকে সুখ ধীরে ধীরে চলে যায়। এই কথা মালতীর হৃদয়ে গভীরভাবে আঘাত করলো। সে নিজের ভুল বুঝতে পারলো। একদিন সবার সামনে শাশুড়ি মায়ের পায়ে হাত দিয়ে ক্ষমা চাইলো। তারপর মেঘলার কাছেও কাঁদতে কাঁদতে বলল, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সঙ্গে খুব অন্যায় করেছি। মেঘলা হাসি মুখে তাকে জড়িয়ে ধরে বলল, ভুল মানুষই করে, কিন্তু ভুল বুঝে বদলে যাওয়াই সবচেয়ে বড় গুণ। সেদিন থেকে মালতী নিজের আচরণ বদলে ফেললো। সে পরিশ্রম করতে শুরু করলো, সবার সঙ্গে ভালো ব্যবহার করলো, আর শাশুড়ির সেবাও করলো। ধীরে ধীরে সেই বাড়ি আবার হাসি, ভালোবাসা আর শান্তিতে ভরে উঠল। গ্রামের মানুষ বলতো, এক সময় এই ঘরে একজন লক্ষ্মী বউ আর একজন অলক্ষ্মী বউ ছিল, কিন্তু ভালোবাসার ক্ষমার শক্তিতে আজ দুজনেই এই সংসারের লক্ষ্মী হয়ে উঠেছে। শিক্ষা: হিংসা, অহংকার ও নিন্দা কখনো সংসারে সুখ আনে না। ভালোবাসা, সম্মান, পরিশ্রম ও ক্ষমাই একটি পরিবারকে সত্যিকারের সুখী করে তোলে।